প্যারামেডিক্যাল কোর্স সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শূন্যপদ থাকা আসন সংখ্যা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানালো আর্যাবর্ত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পালগাঁও স্থিত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হলে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে পানিসাগর প্রতিনিধি প্যারামেডিক্যাল বিভাগের প্রশিক্ষক দীপালোক ভট্টাচার্য কৌশল বিকাশমূলক প্যারামেডিক্যাল কোর্সগুলির গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, এই কোর্সগুলি সম্পন্ন করলে শিক্ষার্থীরা আগামী দিনে স্বাস্থ্যক্ষেত্রে সরকারি এবং বেসরকারিভাবে স্তরে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান অন্যান্য কোর্সগুলিতে শূন্যপদ পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 15 নভেম্বর। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান, প্যারামেডিক্যাল কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস পরিচালনার জন্য ধর্মনগর জেলা হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান রমেন কুমার, প্রশিক্ষক দীপালোক ভট্টাচার্য এবং বিপ্লব ভট্টাচার্য। আপনারা দেখছেন অধিকার বার্তা। নমস্কার, আমি দীপালোক ভট্টাচার্য। আজকে আমরা আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে এগুলা নিয়ে একটু আলোচনা করব এবং যে ভ্যাকেন্ট সিটগুলো আমাদের ভর্তি হয়ে গেছে, কিন্তু কিছু ভ্যাকেন্ট সিট আছে যারা বাইরে পড়তে পারেনি, এর জন্য আমরা আমাদের ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলাতে কিছু কিছু সিট আছে, আপনারা এই সুযোগটা নিতে পারবেন। তো প্রথমে আমি বলছি বিএমএলটি কোর্স, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটা 4 বছরের কোর্স। এটা করতে আপনার 12-এ সায়েন্স থাকতে হবে, বায়োলজি। এটার জন্য পুরো 4 বছর উইথ ইন্টার্নশিপ থাকবে। এছাড়া আছে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা 3 বছরের। এটা মাধ্যমিক পাস এবং যারা কমার্স আর্টসে পড়ে ওরাও এই কোর্সটা করতে পারবে। এই কোর্স কেন করবে, করলে কি লাভ? এই কোর্সটা হলো প্যারামেডিক্যাল। আমাদের এই স্বাস্থ্য পরিষেবায় প্যারামেডিক্যাল স্টাফ যারা আছেন তারা ল্যাবের মধ্যে কাজ করেন। তো বিভিন্ন রক্ত পরীক্ষা এবং বিভিন্ন আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই কাজে বিএমএলটি ডিএমএলটি টেকনোলজিস্টরা বা টেকনিশিয়ানরা কাজ করে থাকে। এর সুযোগ কি? এই কাজ করে আপনি প্রাইভেট কোনো নার্সিংহোম হসপিটালে কাজ করতে পারবেন, কোনো পার্সোনাল ল্যাবে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি বড় ফ্র্যাঞ্চাইজি আনতে পারবেন, যেমন রেড ক্লিফ, নিউবার্গ, এসআরএল, এগুলোর ফ্র্যাঞ্চাইজিও আনা যায়। নিজস্ব ল্যাব খুলতে পারবেন, নিজে ব্যবসা করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন সরকারি যে চাকুরি ছাড়া হয় এটাতেও অ্যাপ্লাই করতে পারবেন। গভর্নমেন্টের বিভিন্ন হসপিটালে, ব্লাড ব্যাংকে, ল্যাবে এই কাজগুলো আপনি করতে পারবেন। এছাড়াও আমাদের এই ইউনিভার্সিটির ক্যাম্পাসিং ব্যবস্থা থাকবে, যেটার মধ্যে আপনারা ত্রিপুরার বাইরেও আপনারা কলকাতা, বেঙ্গালোর, শিলচর যেখানেই আমরা ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করব। এখান থেকে হসপিটালের লোকগুলো যারা ডাইরেক্টর ওনারা আসবেন, ইন্টারভিউ হবে, এর মাধ্যমে আপনারা জব পেতে পারবেন। তো এছাড়াও আপনি হায়ার স্টাডিতেও যেতে পারবেন। এছাড়াও আমাদের প্যারামেডিক্যালে আছে বিএইচএম, ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট, যেটার মধ্যে ম্যানেজিং পোস্টের জন্য এই কোর্সগুলো হয়। এটার জন্য 3 ইয়ার্স কোর্স, এনি স্ট্রিম, সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো কেউ এটা অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলার ইন ওটি টেকনিশিয়ান, যেটার জন্য 12-এ বায়োসায়েন্স থাকতে হবে এবং এটা 4 বছরের কোর্স। এটার জন্য ওটি টেকনিশিয়ান, যারা অপারেশন থিয়েটারে কাজ করে, ওদের এই অপারেশন ডাক্তারের সাথে ওটি টেকনিশিয়ানরা হেল্পিং হিসেবে থাকে বিভিন্ন কাজে। তো আমরা অনেক সময় দেখতে পাই, যারা ওটিতে দেখেছেন ওরা বুঝতে পারবেন। তো এটার মধ্যে ডিপ্লোমাও আছে, ডিপ্লোমা ওটি টেকনিশিয়ান, যেটার মধ্যে মাধ্যমিক পাস এবং আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরাও করতে পারবেন। এরপর আছে বিপিটি, ফিজিওথেরাপি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, যেটা 12 সায়েন্সে, এটা বায়োসায়েন্স থাকতে হবে এবং 4 বছরের কোর্স উইথ ইন্টার্নশিপ। তো এই বিপিটি কোর্স করে আপনি আপনার নামের আগে ডক্টর লিখতে পারবেন। যেমন যে কোনো একজন ফিজিওথেরাপিস্ট ডক্টর সৌমেন নাথ, এরপর তিনি পিটি লিখবেন। তো এটাও করা যায়, বিপিটি করে আপনি নামের আগে ডক্টর লিখতে পারবেন এবং পরে পিটিও লিখতে পারবেন। এরপর আছে বিএফএনডি, ব্যাচেলার ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, এই কোর্স, এটা 4 বছরের কোর্স। এটাও 12-এ বায়োসায়েন্স থাকতে হবে বা হোম সায়েন্স, এবং এটারও ইন্টার্নশিপ আছে এবং ক্যাম্পাসিং ব্যবস্থা আছে। তো প্রত্যেকটি প্যারামেডিক্যাল কোর্সে বিভিন্ন কোর্স আমরা এনেছি। তো এটার মধ্যে বিভিন্নভাবে আমরা জব প্রসপেক্ট এবং কোর্সটা করে কি লাভ হবে এবং কিভাবে কাজ করা যাবে এটা থাকবে। এছাড়াও তো আমাদের স্কলারশিপ ব্যবস্থা আছে, এটা তো আমাদের স্যার বলেছেন। তো এই কোর্সগুলো আছে। এছাড়াও আমাদের যে ভ্যাকেন্ট পোস্ট আছে বি ফার্মা, ডি ফার্মাতে, ফার্মেসি কলেজ আগরতলাতে আছে, নর্থ ত্রিপুরাতে এবার প্রথম। তো এটার মধ্যেও অনেকে যদি ফার্মাসি কোর্স করে নিজস্ব ব্যবসা খুলতে পারবে
এবং ফার্মেসি জবও আছে, বা কেউ যদি হায়ার স্টাডি করতে চায় বা কোনো সরকারি জব করতে চায় এটাও করতে পারবে, বা নিজের লাইসেন্স ভাড়াও দিতে পারবে। অনেকে আছে, অনেক ছাত্রছাত্রীরা যারা নিজেদের লাইসেন্স ভাড়া দিয়েও মানে সংসার চালাচ্ছে, যারা মানে বিজনেস করার মতো আর্থিক সহযোগিতা নেই। এছাড়াও বিভিন্ন প্যারামেডিক্যাল এবং বি ফার্মা ডি ফার্মার জন্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছেন, যাতে আপনারা লোন হিসাবে নিয়ে নিজের বিজনেস চালু করবেন এবং আস্তে আস্তে আপনারা নিজের রোজগার করে লোন রিকভারি করবেন। তো এই হলো আমাদের এই কৌশল বিকাশের যে প্যারামেডিক্যাল কোর্সগুলা, এগুলা নিয়ে আমি একটা সংক্ষেপে আলোচনা করলাম, এবং খুব কম সময়ে, যেটা 15 নভেম্বর পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে আপনারা এসে আমাদের ক্যাম্পাসে যোগাযোগ করুন এবং আমাদের এই কোর্সগুলো নিয়ে পড়াশোনার সুযোগ তৈরি করুন। नमस्कार, मैं आर्यवर्त इंटरनेशनल यूनिवर्सिटी के चेयरमैन। आज का जो प्रेस कॉन्फ्रेंस का जो मेन उद्देश्य है कि आर्यवर्त यूनिवर्सिटी बार काउंसिल के द्वारा अप्रूव्ड है, फार्मेसी काउंसिल के द्वारा अप्रूव्ड है, डायरेक्टरेट ऑफ मेडिकल एजुकेशन के द्वारा से अप्रूव्ड है, यूजीसी के द्वारा से अप्रूव्ड है, गवर्नमेंट ऑफ त्रिपुरा और एआईयू का मेंबर है। यूनिवर्सिटी जो है लॉ, फार्मेसी, पैरामेडिकल, मैनेजमेंट, इंजीनियरिंग, जर्नलिज्म एंड ह्यूमैनिटी कोर्स स्टार्ट किया है, जो 25 एकड़ कैंपस में एस्टेब्लिश्ड है। वेल एक्सपीरियंस फैकल्टी और वेल इक्विप्ड लैब है। आज का जो प्रेस मीट का जो मेन उद्देश्य है, जो हमारे सर पैरामेडिकल से है और कुछ फार्मेसी, कुछ लॉ की कुछ वैकेंट सीट रह गए, जिस किसी बच्चे को पैरामेडिकल, फार्मेसी, लॉ में चॉइस के अकॉर्डिंग कोर्स सिलेक्शन नहीं हो पाया, तो 2-4 सीट हमारे पास सीट खाली है। तो हम चाहते हैं जो बच्चे को कोर्स नहीं मिला है वो यूनिवर्सिटी में आके विदिन 15 नवंबर से पहले उसको एडमिशन करना होगा। 15 तारीख के बाद एडमिशन क्लोज हो जाएगा। तो सर कुछ डिटेल अभी आपको बताएंगे।